হ্যালো ভাইয়া এবং আপুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পরিমাণগত রসায়নের একটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই টাইপের এমসিকিউগুলো প্রত্যেক বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এবং চট্টগ্রাম, রাজশাহী সকল বিশ্ববিদ্যালয়ে আসে। যদি তোমরা আজকের এই ভিডিওটা দেখো তাহলে এই টাইপের যত এমসিকিউ আসবে তোমরা একদম ইজিলিতে করতে পারবে ইনশাল্লাহ। আর তোমরা অবশ্যই ভার্সিটিতে এই টাইপের এমসিকিউগুলো কমন পাবে। সো চলো আমরা আমাদের মেইন ভিডিও চলে আসলাম আমরা আমাদের মেইন ভিডিওতে। এখন দেখো যে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি যে বিষয়গুলো নিয়ে যে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব এই এমসিকিউগুলো অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে এই টাইপের এমসিকিউগুলো আসছে। সো এই টাইপের এমসিকিউগুলো আসার কারণ হচ্ছে এগুলো একটু যতটুকু সহজ ততটুকুই কঠিন, না পারলে কঠিন। যদি তোমরা একটু টেকনিক্যালি যদি করার চেষ্টা করো তাহলে একদম সহজ, একদম ইজি তোমরা করতে পারবা, একদম ইজিতে তোমরা করতে পারবা। সো আরেকটা কথা বলে নিই যে তোমরা তো জানোই যে ঢাকা সহ অনেক বিভিন্ন ভার্সিটিতে তোমরা ক্যালকুলেটর ইউজ দেয়। সো আজকে আমি হাতে ক্যালকুলেশন কীভাবে করতে হয় ক্যালকুলেটর ছাড়া, একদম ক্যালকুলেটরের কোনো প্রয়োজনই নাই, তোমাদেরকে দেখাই দিব। আশা করি ক্লাসটা তোমরা পুরোপুরি দেখবা। সো দেখো এখানে দেখো টাইপ 1। সো আজকে টাইপ 1 নিয়ে আলোচনা করব। যদি ভালো রেসপন্স পাই তাহলে টাইপ 2, 3, 4 এভাবে ক্লাস আপলোড দিতে থাকবো। তো যাই হোক, দেখো এখানে টাইপ 1-এর ভিতর কী বলছে। আজকে টাইপ 1 নিয়ে আলোচনা করব। এখানে টাইপ 1-এর ভিতরে আজকে 8টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই 8টা টাইপের এমসিকিউ যদি 8টা এমসিকিউ যদি পারো ইনশাল্লাহ তোমরা সকল এমসিকিউ তোমরা পারবা। এই টাইপের মধ্যে যত এমসিকিউ, হাজার হাজার যত এমসিকিউ আসো পারবা ইনশাল্লাহ। সো এখন দেখো যে এখানে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের কার্বন পরমাণুর সংখ্যা কত। খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা বুঝাইতে গেলে একটু সময় লাগবে ভাইয়া, একটু প্লিজ একটা সময় দাও। প্রথম 1-2টা করাইতে একটু সময় লাগবে, তারপরেরটাতে দেখবে এত সময় লাগবে না, তোমরাই পারবা আমার থেকে ভালো। সো এখন দেখো, সো আজকে ক্লাসটা করার ক্ষেত্রে তোমরা একটু মনোযোগ দিবা, একটু বেশি মনোযোগ দিবা, এতে তোমাদের অনেক ভালো একটা ফলাফল আসবে। কি সেটা দেখো, আমরা তো একটা জিনিস জানি যে নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা লিখতেছি, ঠিক আছে। 6.023 ইন্টু কত 10⁻³ কত 23, এটা তো আমরা সবাই জানি, প্রায় সবাই জানি। সো এটার ব্যবহারটা আজকে সব এমসিকিউতে লাগবে বিধায় আমি কিন্তু এটা দিচ্ছি, ঠিক আছে। সো দেখো এখানে বলছে কি এত 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বন পরমাণুর সংখ্যা বলছে। কি বলছে আমার কি একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু এখানে তোমার বলতে পারে যে পরমাণুর সংখ্যা কত কত বা অণুর সংখ্যা কত। পরমাণু সংখ্যা বললে তোমার একটু ডিফারেন্স হবে, অণু সংখ্যা বললে একটু ডিফারেন্স হবে, আর তাছাড়া সবগুলো প্রায় একই রকম, ঠিক আছে। এখন কি যদি এই টাইপের যদি থাকে তোমাকে কি বলছে নির্ণয় করতে বলছে কি পরমাণুর সংখ্যা। কিন্তু একটা কথা মনে রাখবা যে এই টাইপের যত এমসিকিউ থাকবে যে পরমাণু সংখ্যা বা অণুর সংখ্যা লিখতে বলে বের করতে থাকে, যে কথাটা যদি থাকে তোমার প্রশ্নে, তাহলে বুঝে নেবা যে তোমার এখানে অবশ্যই তোমার সলভ করতে গেলে নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যাটা আনতেই হবে, ঠিক আছে। তো এবার কীভাবে শর্টকাটে একদম করে ফেলতে পারবো ভাইয়া, শর্টকাটে একদম যদি করে ফেলতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে এরকম একটা দাগ দিতে হবে। তোমার কি বলছেন না পরমাণু সংখ্যা বের করতে বলছে না, পরমাণু সংখ্যা বের করতে বলছে, কোনো সমস্যা নেই, একদম ইজিলিতে করে ফেলতে পারবা। প্রথমটা একটু দেখো, একটু সময় ওয়েস্ট করে দেখো, তারপরে দেখো যদি বলে পরমাণুর সংখ্যা বের করতে বলে তাহলে তুমি তো আগেই বলে দিয়েছি পরমাণুর যদি প্রশ্ন তোমার পরমাণুর সংখ্যা বা অনুসংখ্যা বের করতে বলে তাহলে তোমার অবশ্যই তোমার কি নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যাটা আনতে হবে। সো আমরা যেহেতু হাতে ক্যালকুলেশন করবো এজন্য কি আমরা একটা জিনিস ধরে নিব, সেটা হচ্ছে কি জানো, যে নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যাটা আছে 6.023 ইন্টু 10⁻23 যে আছে, আমরা এটা আপাতত কিছুক্ষণের জন্য হাতে ক্যালকুলেশন করার সুবিধার্থে আমাদেরকে কিছু ছাড় দিতে হবে, তাছাড়া আমরা করতে পারবো না, তো সমস্যা হবে আমাদের, ঠিক আছে। এই জন্য আমরা কি ধরে নিব যে 6 × 10⁻³ কত 23, অর্থাৎ এই যে 0.023 এটা বিবেচনা করলাম না, অল্প একটা মান। যাই হোক, এটা আমরা বিবেচনা করব না, কারণ হাতে ক্যালকুলেশন করতে গেলে যত সহজ জিনিস নিয়ে আমরা করতে পারবো ততই আমাদের জন্য সহজ হবে। এখন দেখো
কীভাবে তুমি কী করবা? সো নাম্বার অফ এভরিগুডো আপাতত আমরা ধরে নিব 6 × 10⁻23। আচ্ছা যাই হোক, আমি বলছি এই টাইপের যত এমসিকিউ থাকবে প্রথমে কী করবে, এরকম একটা দাগ দিবা। দাগ দেওয়ার পরে কি তোমাকে কী বলছে না, পরমাণুর সংখ্যা বের করতে বলছে না? তোমাকে এখানে যদি পরমাণুর সংখ্যা বের করতে বলে, যেটা বের করতে বলে সেটা, তাহলে এখানে উপরে বসবে। ঠিক আছে, সেটার মানটা তোমার এখানে উপরে বসবে। যেহেতু পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে পরমাণুর সংখ্যা কোনটা বসাবো? যেহেতু আমি বলছিলাম কি পরমাণুর সংখ্যা অনুসংখ্যা থাকলেই নাম্বার অফ এভরিগুডো আনতে হবে। যেহেতু পরমাণু সংখ্যা আছে, তাহলে নাম্বার অফ এভরিগুডো আনবো। তাহলে এখন যে দাগ দিলাম এটা কিসের কারণে দিছি? এখন কি না পরমাণু সংখ্যা এবং এই নাম্বার অফ এভরিগুডো এটা কি উপরে বসবে নাকি নিচে বসবে? এটা একটা কোশ্চেন দাঁড়াইতেই পারে, কারণ অনেক স্টুডেন্ট আছে আমরা কি বুঝি না যে কোথায় নাম্বার এটা বসবো, কোনো এমসিকিউর ক্ষেত্রে কোনটা কোথায় বসবে, একটা হিবিজিবি হ্যানত্যান একটা সমস্যায় পড়ে যায়। সো আজকে আর এরকম সমস্যায় পড়বে না ইনশাল্লাহ। সো দেখো, যদি পরমাণুর সংখ্যা যেটা লাস্টে বলবে, যেটা মান বের করতে বলবে, সেটা বসবে উপরে এবং যত গ্রাম উল্লেখ করা থাকবে সেটাও উপরে বসবে। এখন যেহেতু পরমাণু সংখ্যা বের করতে বলছে, তার পরমাণু সংখ্যা থাকলে কি নাম্বার অফ এভরিগুডো আনতে হবে। স্যার এই নাম্বার অফ এভরিগুডোটা আমার কী করতে হবে, এখানে আসতে হবে, এখানে এনে পড়বো। আচ্ছা, যখন তোমাকে বলবে পরমাণু সংখ্যা, কি বলছে, কার্বন ডাইঅক্সাইড এর কার্বন পরমাণু সংখ্যা, কার্বন পরমাণু সংখ্যা বের করতে বলছে কিন্তু, ঠিক আছে। তাহলে কার্বন পরমাণু সংখ্যা যখন বলবে, হ্যাঁ, তখন তোমার কার্বন যৌগটার মধ্যে বা মৌলটার মধ্যে যতগুলো কার্বন সংখ্যা আছে সবগুলোকে তোমাকে কী করতে হবে, কাউন্ট করতে হবে। অর্থাৎ কি দেখো, এখানে কার্বন কয়টা আছে, একটা কিন্তু কার্বন আছে, এই জন্য তোমাকে কী করতে হবে, 1 দিয়ে কী করতে হবে, গুণ দিতে হবে। আর তোমার একটা জিনিস দেখো, এখানে কি বলছে, কত গ্রাম, যে পরিমাণটা দেয়া থাকবে সেই পরিমাণটা বসবে উপরে, 4.4 গ্রাম। এখন নিচে কি বসবে ভাইয়া, নিচে বসবে তোমার কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর, অর্থাৎ কত, 44 গ্রাম। সো এটা আমরা তো জানি। সো আলটিমেটলি কী বসবে, তো এই টাইপের যদি এমসিকিউ থাকে, তোমার যেই পরিমাণটা আছে এরকম প্রথমে কী করবে, একটা দাগ দিয়ে দিবা। দেওয়ার পরে কী করবা, যে এই পরিমাণটা থাকবে সেটা একদম চোখ বন্ধ করে লিখে ফেলবা, চোখ বন্ধ করবা না, ঠিক আছে। যাই হোক, তারপরে কী করবা, যেহেতু পরমাণু সংখ্যা বলছে, আর পরমাণু সংখ্যা বললে কী করবা, যেটা বলবে যেটা এখানে থাকবে, যেটার মান বের করতে বলবে সেটা বসবে উপরে। যেহেতু বলছে পরমাণু সংখ্যা বের করতে বলছে, আর আমরা জানি পরমাণু সংখ্যা বা অনুসংখ্যা বলা থাকলেই এই 6.02 × 10⁻23 বসবে। তাহলে আমরা এখানে এই সম্পূর্ণ বসাবো না, খালি 6 × 10⁻23 বসাবো। তো 6 × কত, 10⁻23, কারণ এটা বসালাম কারণ আমরা ক্যালকুলেশন করতে সহজ হবে। আর যেহেতু পরমাণুর সংখ্যা কয়টা আছে, এখানে কার্বন পরমাণু, যেহেতু কার্বনের পরমাণু সংখ্যা বের করতে বলছে, কার্বন সংখ্যা কয়টা আছে, একটা কিন্তু আছে, এই জন্য কিন্তু 1 দিলাম। আর নিচে কী করবো, যে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভরটা বসাই দেবো, তাহলে কত, 44 গ্রাম। এখন তো আমাদের একটু হিসাব ক্যালকুলেশন করতে হবে, একটু হাতে যেহেতু করবো তো একটু করতে তো হবে। সো এখন দেখো এটা একদম কিন্তু ইজি। এখন এটা করার জন্য তোমরা কী করতে পারবা, সো আমরা থেকে একটা জিনিস জানি যে ধরো যে 4.4 এটাকে তুমি অন্যভাবে লেখা যায় না, যে 4 পয়েন্ট তুমি পূর্ণ সংখ্যাটা লিখে ফেলছো, তারপরে কি দশমিকের জন্য কি করছো, 1 দিছো, আর এই দশমিকের উপরে কয়টা ঘর আছে, একটা, এর জন্য একটা শূন্য দিছো। এটা কি এভাবে লেখা যায় না? হ্যাঁ, অবশ্যই কিন্তু লেখা যায়। ঠিক এই কাজটাই কিন্তু এখানে করলাম। তাহলে এখানে যদি করি, সো দেখো এই ক্যালকুলেশনটা যদি এখানে করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, 4/10 ইন্টু কত, এখানে আছে 6 ইন্টু কত, 10⁻23, আর নিচে কত আছে, 44 না। সো এখন দেখো এই একটা শূন্য কিন্তু, এই যে 10 এখানে কত, এই 10⁻23 মানে কি বুঝাইতো আমরা জন্য, 1-এর পরে 23টা শূন্য আছে, 1-এর পরে 23টা শূন্য আছে, ঠিক আছে, এই জন্য 10⁻23। এখানে এটা 10 দিয়ে যদি এটা যদি কাটা দাও, তাহলে এখানে আসে পড়বে 22, ঠিক আছে। তো এখানে একটা শূন্য কাটা যাবে, যেহেতু এই 10 কিন্তু এখানে নিচে আসছিল, হ্যাঁ, এখানে 10 যে আসছিল এটা কিন্তু নিচে আসছিল, আর এই সংখ্যাটা কিন্তু উপরে আসছিল। এই জন্য কী করছে, একটা 10 এখান থেকে 10 একটা কাটা গেছে, একটা শূন্য কাটা গেছে, জাস্ট এটাই। এগুলো তোমরা জানতে হবে, এটা আশা করি তোমরা জানো। সো এখানে আছে কত, তাহলে 44, তাহলে এখানে আসছে কত, 44 ইন্টু কত, 6 ইন্টু কত, 10⁻22 আসছে, আর নিচে কত আছে, 44 কাটা দিলে কত আসছে, 6 ইন্টু কত, 10⁻22। সো আমি যেহেতু হাতে বুঝাইলাম প্রথম তো, এটা তোমরা অনেকে জানো, এর জন্য একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম, একটু সময় লাগলো, পরবর্তীতে ইনশাল্লাহ সময় লাগবে না। তোমার কত আনসার কত হচ্ছে, 6 ইন্টু 10⁻23। তো তোমার কিন্তু এইটার মানের কাছাকাছি যেটা আসে সেটাই কিন্তু তোমার আনসার হবে, কারণ আমরা কিন্তু সম্পূর্ণ মানটা নিয়ে ব্যবহার করিনি। 6.023 ইন্টু কত, 10⁻23, হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ মানটা নিয়ে ব্যবহার করিনি, কারণ আমাদের হিসাব নিকাশ সুবিধার্থে আমরা এই এতটুকু মানকে বাদ দিছি।
তোমরা এইভাবেই করবা। তাহলে এখন দেখো তোমার কোনটা আস্তে আস্তে তোমার তোমার আস্তে আস্তে কোনটা কারেক্ট আনসার। সো দেখো এটা 6 ইন্টু কত 6 এই যে দেখো এটা কিন্তু এটা মানে কাছাকাছি নাই, সো এটা হবে না। এটা কিন্তু দেখো এটা কিন্তু মানে কাছাকাছি আছে, কিন্তু 6.023 ইন্টু 10 কত 23 আছে, কিন্তু কিন্তু এখানে আছে 22 আছে। এর জন্য কিন্তু এতটুকু মিল আছে প্রায়, কিন্তু 6 পয়েন্ট কাছাকাছি আছে, কিন্তু এতটুকু কিন্তু মিল নেই, সো এটা হবে না। ঠিক একই রকমভাবে এটা তো আরও মিল নাই, এটা কিন্তু 22 এতটুকু লাস্টেরটুকু মিল আছে, কিন্তু এতটুকু কিন্তু মিল নাই। এখানে আছে কত 2.24, এখানে 6 আছে, সো এটা হবে না। বাকিটুকু দেখো এতটুকু কিন্তু মিল আছে, আর এতটুকু 10 টু দি পাওয়ার 23 এই 22 এতটুকু কিন্তু মিল আছে, সো আমার আনসার কিন্তু এটা। ঠিক আছে, একদম কিন্তু ইজি। আমরা বোঝানোর জন্য এই জন্য একটু সময় লাগলো। ঠিক আছে, আশা করি পরবর্তীতে সবগুলো একদম সহজে বুঝে যাবে। এখন দেখো যে নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা কি করবা, যে ঠিক আগের মতোই যে এত গ্রাম পানিতে, পানি মানে H2O, হ্যাঁ, অণুর সংখ্যা কত পানিতে, হ্যাঁ অনুর সংখ্যা কত। যখন অনু বলা আছে তাহলে আমরা জানি 6 এভোগাড্রোর সংখ্যাটা আনতে হবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা আনতে হবে। আচ্ছা, এটা পরে আনবো। সো আমি বলছিলাম কি, এই টাইপের যত এমসিকিউ থাকবে প্রথমে কি করবা, এভাবে একটা দাগ দিয়ে দিবা। তারপরে কি করবে, এখানে যে পরমাণুটা থাকবে, পরিমাণটা থাকবে সেটা লিখে ফেলবা। ঠিক আছে, তারপরে কি বলবা, তারপরে কি করবা, যেহেতু বলছে অনুর সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা জানি যেটা লাস্টে বলবে সেটা উপরে বসবে, যেটা চাইবে সেটা উপরে বসবে। তাহলে এখানে উপরের সংখ্যা কি অনুর সংখ্যা বলছে, আর অনুর সংখ্যা মানে কথা থাকলে আমরা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এনে ফেলবো। কিন্তু আমরা এখানে হিসাবের সুবিধার্থে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 আনবো, কিন্তু ঠিক আছে এটা নিয়ে ব্যবহার করবো সবসময়, এটা বলেই রাখলাম। 6 ইন্টু কত 10 টু দি পাওয়ার 23, দেখো একদম ঝটপট করে ফেলবে এখনও সবগুলো। প্রথমটাতে একটু সময় ওয়েস্ট করছি। এখন দেখো তার নিচে কি বসবে, নিচে বসবে যে পানির কি আণবিক ভরটা বসবে। পানির আণবিক ভর কত আমরা তো অবশ্যই জানি 18, ঠিক আছে না, আমরা 18 কিন্তু জানি। তো 9 দিয়ে যদি এটা ভাগ দাও তাহলে কত থেকে 2 আসতেছে। সো এটাকে দেখো একটা এভাবে 2 আসতেছে, কিন্তু তা 2 দিয়ে যদি আবার এটা যদি কাটা দেয় কত হতো 3 আসতেছে, অর্থাৎ কত 3 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 23। দেখো আমরা কিন্তু এটা এক্স্যাক্টলি একদম সঠিক মানটা না, কিন্তু একদম একটু হলেও ডিফারেন্স আছে, কারণ আমরা কিন্তু এভোগাড্রোর যে সংখ্যাটা আছে সেটা সম্পূর্ণরূপে নেই একটু কম নিচ্ছি। ঠিক আছে, এজন্য কিন্তু তোমার এই মানের কাছাকাছি যেটা থাকবে তোমার অপশনের মধ্যে সেটা কিন্তু তোমার আনসার হয়ে যাবে। এভাবে তোমাকে ধরতে হবে, কারণ যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু এভাবেই ধরে। হাতে ক্যালকুলেশন কিন্তু তারা পূর্ণ একদম সঠিকভাবে কিন্তু হাতে ক্যালকুলেশন করে বের করতে পারে না। ঠিক আছে, কাছাকাছি আনে, তারপর অপশনটা মিলায় একদম কারেক্ট আনসার করতে পারে। সো দেখো এখনো কিন্তু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কোথায় আছে, 3 ইন্টু কত 10 টু দি পাওয়ার 23, দেখো 3 ইন্টু কত 10 টু দি পাওয়ার 23, এটা কিন্তু মানটা কিন্তু আমার একদম কাছাকাছি আছে। ঠিক আছে, সো এটা কিন্তু আনসার। এটা কিন্তু হয় না, এটা 6 ইন্টু কত 10 টু দি পাওয়ার 20, 12, এটা কিন্তু না। এটা 5 ইন্টু কত 10 টু দি পাওয়ার 21, এটা কিন্তু না, অনেক ডিফারেন্স। এটা দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 2, দেখছো একদম ইজি না, একদম হাতে ক্যালকুলেশন এভাবেই করবা। ঠিক আছে, সো এখন চলো তো 3 নম্বর কোশ্চেনটাতে চলে যায়। দেখো 9 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। ঠিক আছে, যখন তোমাকে বলবে পরমাণু কথাটা থাকবে, একটা কথা মনে রাখবা, যখন এটা কিন্তু 80% স্টুডেন্ট বুঝে না, এই টাইপের অ্যান্সারগুলো অনেকে পারে, কিন্তু 80% স্টুডেন্ট বুঝে না যে এখানে যে একটা কঠিন একটা যে বিষয় আছে লুকায়িত আছে। সেটা কি, যখন তোমাকে অণু বলবে কোনো হিসাব নিকাশ করার দরকার নেই যে কয়টা কার্বন পরমাণু আছে, কয়টা হাইড্রোজেন পরমাণু আছে, এত হিসাব দরকার নেই। কিন্তু পরমাণু যখন কথাটা থাকবে তখন কি তোমার কি এটা তোমার বের করতে হবে ভালো করে, যে কয়টা মানে কার্বন আছে, কয়টা হাইড্রোজেন আছে। কিভাবে দেখো, আমি বলছি এই টাইপের যত এমসিকিউ থাকবে সব কী করবা, একটা প্রথমে দাগ দিবা। দাগ দেওয়ার পরে এখানে যেই জিনিসটা পরিমাণটা দেওয়া থাকবে সেটা কিন্তু লিখে ফেলবা। লেখার পর কি করবা, লেখার পর কি যেহেতু পরমাণু বের করতে বসে এবং চাইছে, আর আমরা যখন পরমাণু বা অণু কথাটা থাকলে কী করতে হবে, এভোগাড্রোর সংখ্যাটা আনতে হবে। আর এভোগাড্রোর সংখ্যাটা উপরে বসবে না নিচে বসবে সেটা আমি বলেই দিচ্ছি, যে প্রশ্নে যদি চাই যে এভোগাড্রোর সংখ্যাটা যদি চাওয়া হয়, তা পরমাণু বা অণু কথাটা যদি চাওয়া থাকে তাহলে উপরে বসবে। আর যদি এটা যদি না চায়, পরমাণু বা অণু সংখ্যা বের করতে না বলে, তার নিচে বসবে কিন্তু। ঠিক আছে, তো যেহেতু চাইছে তাহলে এটা উপরে বসেছে। 6 ইন্টু কত 10 টু দি পাওয়ার 23 আমরা এখানে ব্যবহার করবো, সহজটা নিলাম, সম্পূর্ণটুকু নেই। আচ্ছা, নিচে কি বসবে, নিচে বসবে কি তোমার এখানে পানির ইটা, পানির যে আণবিক ভরটা আছে সেটা 18। এখন একটা কথা হচ্ছে H2O, তারপরে কি বলছে হাইড্রোজেনের, হ্যাঁ তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, এই জিনিসটা আমাদের একটা বুঝে নেওয়া। এখন জিনিসটা যখন তোমাকে বলবে পরমাণু এবং কার পরমাণু, সেটা তোমাকে দিকে একটু ভালো করে তাকাইতে হবে। ঠিক আছে, অনেকে কিন্তু এতটুকু করে আসছে পরে অঙ্ক কিন্তু হয় না, এমসিকিউ কিন্তু হয় না।
তোমাকে এখানে দেখতে হবে যে হাইড্রোজেন পরমাণু চাইছে, হাইড্রোজেন পরমাণুর কিন্তু পরমাণু সংখ্যা চাইছে, হাইড্রোজেন যে আছে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা চাইছে। আর হাইড্রোজেনের পরমাণু সংখ্যা যেহেতু চাইছে তাহলে দেখতে হবে হাইড্রোজেন কয়টা আছে সেটা তোমার দেখতে হবে। হাইড্রোজেন যেহেতু 2টা আছে এই জন্য কিন্তু সবসময় কিন্তু তোমার 2 দিতে হবে, ঠিক আছে। যদি হাইড্রোজেন 3টা থাকতো এখানে কিন্তু 3 দিতা পরমাণুর বেলায়। আবার যদি অণুর বলতো তাহলে কিন্তু দেওয়ার কোনো দরকার ছিল না। পরমাণুর বেলা বললেই কিন্তু তোমার কি দেখতে হবে যে কার কোনটা চাইছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কয়টা আছে সেটা তোমার সেই সংখ্যাটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো হাইড্রোজেন যেহেতু 2টা আছে এখানে 2 দিছি, 3 থাকলে 3 দিছি, একটা থাকলে 1 দিতাম, ঠিক আছে। তাহলে এইটাই হলো মেন জিনিসটা। তাহলে এখানে 9 কে 9 2 18, 18 দিয়ে 18 কাটা গেল, তাহলে এত কাটা গেল। আলটিমেটলি তোমার এটা কিন্তু একদম ইজি কিন্তু হাতে ক্যালকুলেশন হয়ে গেল। এরকম টাইপের এমসিকিউ সবচেয়ে বেশি আসে। তাহলে 6 × 10⁻23 কিন্তু আনসার আছে। আস্তে আস্তে তোমার এটা কোথায় আছে 6 × 10⁻23 তোমার আনসার হয়ে গেছে। এটা বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, বেশিক্ষণ সময় লাগবে না। এখন দেখো যে এই কোশ্চেনটা আছে এততে মানে মানে 1.8 গ্রাম পানিতে কয়টি অণু আছে, অণু আছে। ঠিক একই রকমভাবে এই টাইপের যত এমসিকিউ থাকবে কী করবা উড়াধুরা কী করবা, প্রথমে এখানে যেটা থাকবে সেটা কি লিখে ফেলবো 1.8। তারপরে কি বলছে, তারপরে কি করলো বা যে কয়টি অণু আছে, হ্যাঁ কয়টি অণু আছে। আর আমি বলছিলাম কি অণু পরমাণু যদি থাকে কথাটা থাকে প্রশ্নে তাহলে তোমার কি এবিক্রিটির সংখ্যাটা আনতে হবে। এখন এবিক্রিটির সংখ্যাটা আনবা কোথায়, নিচে দিবা নাকি উপরে দিবা সেটা তো বলেই দিচ্ছি। যদি অণু বা পরমাণু সংখ্যাটা চাই তাহলে এবিক্রিটির সংখ্যাটা উপরে বসবে, অর্থাৎ 6 × কত 10⁻23 হিসাবে সুবিধার্থে এই মানটা নিলাম, ঠিক আছে। এই টাইপের যতগুলো এমসি করবো আমি কিন্তু এবিক্রিটির সংখ্যাটা 6.6 × 10⁻23 নিয়ে ব্যবহার করবে, ঠিক আছে, হিসাবের সুবিধার্থে বুঝে নিতে হবে তোমাদেরকে। আর নিচে কি বসবে, নিচে বসবে পানির কি বসবে, পানির আণবিক ভরটা হতো 18। আর এখানে কিন্তু অণু যদি বলে তাহলে আমরা দেখতে হবে না যে কোনটা কত বললো, এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো ওটা বলে নাই যে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত, অক্সিজেনের পরমাণু সংখ্যা কত, তাহলে কিন্তু আমার এত হিসাব করার দরকার নেই, জাস্ট এতটুকু করলে হবে। এখন দেখো তুমি যে 1 নাম্বারটা করছিলে ঠিক ওইটার মতো একটা জিনিস এসে গেছে যে আমরা 1.8কে লিখতে পারি কত 1.8কে এই যে 1.8কে আমরা কিন্তু লিখতে পারি 18 বাই কত 10, মানে দশমিকের জন্য 1 আর এই যে দশমিকের পরে একটা শূন্য আছে দেখে 10 লিখছি। ঠিক এই কাজটা কিন্তু এখানে করতে হবে এই এতটুকুর জন্য। এখানে 1.8 আছে না, এতটুকু করতে করতে হবে। তাহলে এটা যদি করি তাহলে এখানে কত আছে যে 18 বাই কত 10 কত 6 × কত 10⁻23। ঠিক আগের মতো যে 1 নাম্বারটা যে করছিলাম না, ঠিক এই 10-10-10-এর যে একটা শূন্য আছে শূন্যটা থেকে এখান থেকে একটা শূন্য কিন্তু কাটা যাবে, 10⁻23 আছে না, তার 10⁻22 হয়ে যাবে। কিন্তু এভাবে শর্টকাট তোমার করতে হবে। তাহলে এটা কাটা গেছে, নিচে আছে কত 18। সো আলটিমেটলি তুমি দেখো এই 18টা কিন্তু দেখো 18টা কিন্তু ধরো এখানেই ধরো লিখলাম, তাহলে এখানে দেখো 18 আর 18 কিন্তু কাটা গেছে। তাহলে থাকে কত 6 × 10⁻22 যে এখানে আছে সেটাই আনসার। 6 × কত 10⁻22 কোথায় আছে, 6 × কত 10⁻23 কোথায় আছে, তাহলে এটা কিন্তু 10⁻23 এটা কিন্তু হবে না, 6 কত 6 × কত 10⁻22 হবে কিন্তু আনসার, ঠিক আছে। তো এটা কোথায় আছে, এই দেখো তোমার দেখো আনসারটা দেখো এটা কিন্তু না, কারণ 0.600023 এটা কিন্তু আনসার হবেই না, কারণ আমার আনসার কত আছে 6 × কত 10⁻22 এটা কাছাকাছি যেটা থাকবে সেটা কিন্তু আমার আনসার, ঠিক আছে। সো এখন দেখো যে এখানে আর কাছাকাছি আনসার কোনটা আছে, এখানে 6.230 আর এখানে 6.023 × 10⁻23। এখন দেখো যে এটা কিন্তু দেখো আমরা কি করছিলাম যে 6 এবিক্রিটির সংখ্যাটা কিন্তু সম্পূর্ণরূপে নেই তাহলে নেই এই জন্য কি তোমার আনসারটা কিন্তু একদম সম্পূর্ণরূপে একদম কারেক্ট হয় নাই। সো এখন কারেক্ট হয় না মানে কথা এতটুকু কিন্তু আসছে, এতর কাছাকাছি মান কোনটা, এতর কাছাকাছি মান কিন্তু এটা কিন্তু কাছাকাছি নেই। এটা দেখো 6.3 এটা কিন্তু মানটা কিন্তু অনেক বড়, এটা থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্স। কিন্তু এই মানটা দেখো 6.023 × 10⁻22 এটার মানটা কিন্তু কি তোমার এই মানে কাছাকাছি আছে, একদম কাছাকাছি আছে। হ্যাঁ এটার মানটা কিন্তু খুবই কম, এই জন্য কিন্তু এই মানটা আর এই মানটা কিন্তু একদম খুব কাছাকাছি। সো আনসার হবে কিন্তু এইটা, ঠিক আছে। সো এখন দেখো যে 5 নাম্বার যে কোশ্চেনটা আছে এমসিকিউটা আছে, দেখো এত মানে 1 গ্রাম কার্বনে কতটি পরমাণু আছে
দেখো এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 13-14তে আসছে, বেগম রোকেয়াতে 12-13তে আসছে। সো এখন দেখো এটার আনসারটা কী হবে। জাস্ট আমি কি বলছিলাম, এই টাইপের যত এমসিকিউ থাকবে জাস্ট এইভাবে একটা দাগ দিবা, দাগ দেওয়ার পর এখানে যে পরিমাণটা দেওয়া থাকবে সেটা লিখবা। লেখার পর কি করবা, যেহেতু কতটি পরমাণু চাইছে, হ্যাঁ পরমাণু, ঠিক আছে পরমাণু আছে, ঠিক আছে ওটা দেখতেছি, যেহেতু পরমাণু চাইছে আর আমরা জানি কি পরমাণু বা অণু কথাটি থাকলে তোমার কী হবে, এভোগাড্রোর সংখ্যাটা আনতে হবে। আর যেহেতু যেহেতু এটা চাইছে, সে এভোগাড্রোর সংখ্যাটা কোথায় বসবে, নিচে না উপরে? অবশ্যই উপরে বসবে, কারণ এটা চাইছে কিন্তু প্রশ্নে। এই জন্য কি 6 × কত 10⁻23 আনলাম। আর নিচে কি বসবে, নিচে বসবে কি, নিচে বসবে যে কার্বনের তোমার কি আণবিক ভরটা চাইছে কি না, কার্বন না, কার্বনের আণবিক ভর কত আমরা তো জানি 12, অবশ্যই তো জানি 12, ঠিক আছে না। সো এখন পরমাণু সংখ্যা কত, পরমাণু সংখ্যা আমি বলছিলাম কি পরমাণু সংখ্যা যখন বলবে তখন দেখতে হবে পরমাণুতে কয়টা আছে ওই নির্দিষ্ট পরমাণু। তো কার্বন বলছে যে একটা, কার্বন তো একটাই থাকবে, কার্বন নির্দিষ্ট করে শুধুমাত্র একটা কার্বনের কথা বলছে, এই জন্য কি এখানে 1 দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে। কার্বন যদি 2টা থাকবে তাহলে কিন্তু দুইটা দিতে হবে, ঠিক আছে। সো এখন 6 দিয়ে যদি এটার ভাগ দিয়ে কত থাকে 2, হ্যাঁ 2। এখন দেখো 1 কত 2 × কত 10⁻কত 23, এটাকে এভাবে কিন্তু লেখা যায়, লেখা যায় না। এখন এই হাফটাকে এভাবে লিখতে পারি না আমরা, 0.1 × কত 10⁻কত 23 এবার লিখতে পারি না, অবশ্যই কিন্তু এভাবে লেখা যায়। এবার যদি লেখা যায় এইটাকে কিন্তু আমরা আরেকটা ভাবে লিখতে পারি। এখন দেখো 10 দিয়ে যদি গুণ করি, এটাকে 10 দিয়ে যদি গুণ করি, 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে 10 দিয়ে যদি গুণ করি এটাকে কিন্তু এভাবে লেখা যায়, 5 × কত 10⁻কত 22 × কত 10। দেখো এখান থেকে একটা 10 কিন্তু নামায় আনছি, ঠিক আছে 10 তো মানে কোনো কিন্তু পরিবর্তন হয় না। আর 10 দিয়ে যদি এটা যদি গুণ করে দেই তাহলে তোমার কিন্তু আস্তে আস্তে কত 5 × কত 10⁻কত 22, তোমার আনসার কিন্তু আসছে 5 × 10⁻22। তাহলে তোমার আনসার যেটা হবে অপশনে দেখতে হবে এটার কাছাকাছি কোনটা মান আছে, 5 × 10⁻কত 22। দেখছো কীভাবে করলাম হাতে ক্যালকুলেশন, তোমরা যখন পারবা একদম ইজিতে করে ফেলতে পারবা। সো 5 × 10⁻কত 22 কোথায় আছে দেখো, 5 × 10⁻কত 22 কাছাকাছি, দেখো এটা কিন্তু 5 নাই, কিন্তু এটা 2 আছে, সো এটা হবে না। এটা কিন্তু 2.668, এটা কিন্তু হবে না। সো 5 × 10⁻কত 22 কাছাকাছি, দেখো এটা কিন্তু আছে 10⁻22 5, এটা কিন্তু আছে 10⁻23, তাহলে এটা তো হবেই না, কিন্তু এটা তো 5 × 10⁻কত 22, অর্থাৎ 5-এর কাছাকাছি আছে, এই মানটা কিন্তু কাছাকাছি কিন্তু এটাই আছে। সো আনসার কিন্তু এটা হবে, ঠিক আছে। জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা মানে 6 নাম্বার এমসিকিউতে চলে যাই। এখন দেখো 6 নাম্বার কোশ্চেনটা, সেটা হচ্ছে দেখো এত গ্রাম গ্লুকোজে কতটি কার্বন পরমাণু আছে, একদম ইজি। সেটা কি, আমি কি বলছি আগের মতোই বলছি, জাস্ট কী করবো এখানে যতটুকু আছে পরিমাণ আছে সেটা লিখবা। লেখার পর যেহেতু কার্বন পরমাণু চাইছি, তাহলে আমি বলছিলাম পরমাণু টরমাণু যদি বলা থাকে সেগুলো যদি জিজ্ঞাসা করবা চায় তাহলে সেগুলো এভোগাড্রোর সংখ্যার উপরে বসবে, 6 × 10⁻23 বসবে। আর নিচে কি বসবে, নিচে কি বসবে গ্লুকোজের আণবিক ভরটা বসবে। আর গ্লুকোজের মানে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত। সো এখন দেখো এত পারমাণবিক ভরটা মোলার ভরটা কত 180, ঠিক আছে। এখন আরেকটা জিনিস কিন্তু ভুল হয়ে গেছে, সেটা কি দেখুন কার্বন পরমাণু সংখ্যা বলছে, আমার পরমাণু সংখ্যা যদি বলে পরমাণু সংখ্যা, কার্বনের পরমাণু সংখ্যা বের করতে বলছে। এখন যদি কার্বনের পরমাণু সংখ্যা বের করতে, কার্বন কয়টা আছে দেখো তো, এই মূলটাতে কয়টা কার্বন আছে, 6টা কিন্তু কার্বন আছে, এই জন্য কি 6 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এই জন্য জিনিসটা বুঝতে হবে, যখন পরমাণু কথাটা থাকবে তখন জিনিসটা দেখতে হবে যে কার পরমাণু সংখ্যা বের করতে বলছে, কার্বনের, তাহলে দেখবা কার্বন কয়টা আছে, যত থাকবে তত গুণ করবা। এখন দেখো, এখন তুমি একটা জিনিস দেখো যে এটাকে ভাগ দাও, যে 18 দিয়ে যদি এটার ভাগ দাও কত 10 না, তাহলে এখানে কত এটাতে গুণ করো কত 36 গুণ কত 10⁻23 10⁻23, আর নিচে আছে 10, ঠিক আছে না, নিচে আছে 10। তাহলে এখন যদি এই 10 দিয়ে যদি তুমি এটাকে তুমি ভাগ দাও, 10 দিয়ে যদি তুমি এটাকে ভাগ দাও তো কত আছে কত 3.6 × কত 10⁻23, তোমার এটা কিন্তু তোমার আনসার হয়ে গেছে, দেখছো একদম সহজ কিন্তু 6.3 3.6 × কত 10⁻23, তো তোমার যেখানে আছে সেটাই আনসার, 3.6 × 10⁻23 তোমার আনসার কিন্তু এটা হয়ে গেছে। কীভাবে আসছে দেখো, আমরা তো বলছিলাম যে 3.6 যদি থাকে এটাকে এভাবে লেখা যায়, কিন্তু পূর্ণ সংখ্যায় লেখলা, তারপরে দশমিকের জন্য 1 দিলা, আর এই দশমিকের পরে একটা শূন্য, একটা ঘর আছে থেকে একটা শূন্য দিলা। সো তার এটা থেকে যদি এটা আসে তাহলে এটা থেকে তো অবশ্যই এটা যাবে না। সো আমি কিন্তু এই কাজটাই করছি, এটা থেকে কি করছি এই মানটাতে নিচ্ছি, ঠিক আছে। দেখো তোমার কিন্তু অপশনটাতে এইভাবে দেওয়া আছে। তো এখন চলো পরের কোশ্চেনে চলে যাই।
এখন দেখো যে 8 নাম্বার যে তোমার কোশ্চেনটা আছে সেটা দেখো 5 গ্রাম পানিতে অক্সিজেনের পরমাণু সংখ্যা 5 গ্রাম পানিতে H2O অক্সিজেন বলছে, হ্যাঁ পানিতে অক্সিজেনের পরমাণু সংখ্যা কত, হ্যাঁ পরমাণু সংখ্যা কত বলছে। তাহলে জাস্ট আমি কী করবো, শর্টকাট, একদম শর্টকাট, এখানে যত পরিমাণটা থাকবে সেই গ্রামটা লিখে ফেলবা। লিখছি 5 গ্রাম আছে, যদি 5 গ্রাম আছে তাহলে এখানে পরমাণু সংখ্যা বের করতে বলছে বিদায় এগুলোর সংখ্যা আনতে হবে 10⁻23 আনলাম। আনার পরে দেখবে পরমাণু সংখ্যা যেহেতু বের করতে বলছে কার, অক্সিজেনের, হ্যাঁ পরমাণু সংখ্যা, তাহলে অক্সিজেনের পরমাণু দেখবো অক্সিজেন কয়টা আছে এই মৌলটাতে, অক্সিজেন আছে কিন্তু একটা, সো এখানে 1 দিলাম। ঠিক আছে, যদি বলতো হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হতো তাহলে হাইড্রোজেন দেখতাম যে তাহলে হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন 2টা আছে, তাহলে এখানে 2 দিতাম। জিনিসটা বুঝতে পারছো, যেহেতু বলছে অক্সিজেন তাহলে অক্সিজেন দেখবো কয়টা আছে, অক্সিজেন যদি একটা আছে এই জন্য 1 দিছি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপর নিচে কী হবে, নিচে কী হবে, পানির আণবিক ভরটা হবে, পানির আণবিক ভর কত আসতেছে 18, পানির আণবিক ভর কত আসতেছে 18। তো এখন তুমি এটাতে ভাগ দাও, তাহলে এখন যদি এটাতে তুমি ভাগ দাও তাহলে কত আসতেছে, একটা জিনিস দেখো তো ভাইয়ারা, যেখানে 6 আছে 6 দিয়ে যদি তুমি এটা কাটা দাও তো 3 6 18 3, ঠিক আছে 3 6 18। এখন দেখো তাহলে তোমার আস্তে আস্তে কত 3 6 18, তাহলে এখন দেখো এই 3 দিয়ে যদি আবার এটা কাটা দাও তাহলে দেখো এটা যে 6 থেকে কত 3 দিয়ে যদি কাটা দাও 2 আসতো কিন্তু, কিন্তু এখানে যেহেতু 2 নাই, এতে 6 নাই, 5 আছে, একটু কম আছে, তা তুমি ধরে নাও তোমার যেটা আনসার হবে, তোমার যেটা 3 দিয়ে যদি এটা ভাগ দাও তাহলে তোমার কত আসতে আছে, তোমার মনে করো 2-এর কাছাকাছি আসবে, কিন্তু 2 আসবে না। 6 থাকলে মানে 6 যদি থাকতো তাহলে তাহলে তোমার 2 আসতো, 6 নাই 5 আছে, তাহলে কিন্তু 2-এর কাছাকাছি আসবে মানটা, অর্থাৎ কত 1 পয়েন্ট কত ধরো 7 এরকম, 7 6 এরকম একটা কাছাকাছি মান আসবে। তুমি হাতে ক্যালকুলেশন করা এটাই যে ট্রিক্স, তোমাকে ধরে নিতে হবে জিনিসগুলো, কাছাকাছি মানগুলো তোমার ধরে নিতে হবে, তাহলে তোমার এটা এরকম টাইপের আনসারটা আসবে কিন্তু, হ্যাঁ মানে 2-এর থেকে কম আসবে, যাই আসুক 2-এর থেকে কম আসবে মানটা, এবং 1.5-এর থেকে বেশি আসবে। তুমি দেখো তো কোনটার মধ্যে তোমার এরকম আছে, যেহেতু এখানে 6 আছে, আল্লাহ এটা কিন্তু 1 পয়েন্ট এত আসার সম্ভাবনা আছে কাছাকাছি, কিন্তু এটা তো ব্যাপক মান 6, এটা হবে না। এখানে দেখো এটাও কিন্তু 6, আল্লাহ এটা কিন্তু হবে না। এটা কিন্তু 3 আছে, কিন্তু এটাও কিন্তু হবে না। আমার কিন্তু 1.5-এর কাছাকাছি, 2-এর কাছাকাছি যেটা আসবে সেটাই কিন্তু আমার আনসার। দেখো এটা কিন্তু দেখো এটা কিন্তু 2-এর কাছাকাছি আছে, এটাও কিন্তু 2-এর কাছাকাছি আছে। এখন তাহলে কোনটা হবে, এখন কোনটা কোনটা করা হবে, যেন এত এত ই করার দরকার নেই। 3 দিয়ে তুমি এটা 5 দিয়ে যদি ভাগ দাও, 5-এর যদি ভাগ দাও, 3 দিয়ে যদি ভাগ দাও তো কত 3, 3 দিয়ে যদি একবার যাবে, হ্যাঁ একবার কত 3 দিয়ে যদি ভাগ দাও 3 থাকে কত 2, তাহলে দশমিক দিলাম, এটা 0 আনলাম, 3 6 18, তাহলে 18, তাহলে দেখো তুমি 1.6 এরকম মানটা আসবে, 1 কিন্তু 8 কিন্তু আসে নাই, সো এখানে 1.8 আসতেছে কিন্তু, তারপর বাকি কী আসে সে দেখার দরকার নেই, এখানে 1.6 এতটুকু মিলে গেছে কিন্তু, তো তোমার কিন্তু আনসার কিন্তু হবে এইটাই। সো আশা করি জিনিসটা বুঝতে পারছো, এই সবগুলো প্রশ্ন তোমার যদি ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে আশা করি যে এই টাইপের অ্যান্সারগুলো তোমরা বিভিন্ন ভার্সিটিতে এবং এইচএসসিতে অবশ্যই পাবা, ভার্সিটি তো অবশ্যই পাবা। ঠিক আছে, সো আজকে এখানেই, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আরও আমি এই টাইপের মানে অন্য টাইপের এই অধ্যায় থেকেই পরিমাণগত রসায়ন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবো, আসসালামু আলাইকুম।